সাদা পাঞ্জাবির মতো কিন্তু অনেক বড় জুব্বা পরে এই দেখেন অনেক বড় জুব্বা পরে কিন্তু সে আমার কিন্তু কঠিন ভয় করতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কথা না বাড়ায়া একটা দাবি, একটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন, তাহলে আমরা ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। তো কথা না বাড়ায়া আজকে যে স্পটে আসছি সেই স্পটের বিষয় কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা যেখানে আসছি এটা মূলত আগে ঠাকুর বাড়ির ভিটা বলতো মানুষ, মানে আমরা বাপদাদার মুখে কিংবা এলাকার বাসী এরকমই আমাদেরকে জানাইছে যে ঠাকুর বাড়ির ভিটা। তো এই জায়গায় কীরকম ধরনের জিনিস, কীরকম ধরনের অলৌকিক কারবার হয় সেটা হচ্ছে কীরকম, এই পাশে ওই পাশে আপনার এই ভিটাটা তো অনেক বড়, আসলে সম্ভব না যে সব ঘোরায় ঘোরায় আপনাদেরকে দেখানো। তে বিষয় হচ্ছে আমরা যতটুকু এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত জানা গেছে যে এই জায়গায় একটা পুকুর ছিল, সেই পুকুরে আপনার এরকম ধরনের কারবার হইতো যে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে যায় অনুষ্ঠানের জন্য কিন্তু আপনার ডেক, তারপরে থাল, তারপর বিভিন্ন রকম জিনিস, কিন্তু এক কথায় ডেকোরেটেড জিনিস কিন্তু আপনার লাগতো, প্রত্যেকটা বাড়িতে লাগে। তো সেই ক্ষেত্রে আজ ছাড়া মোটামুটি 70-80 বছর আগে এরকমই হবে আর কি। সেই পুকুরের কাছে যায় যদি বলি আসা গেছে যে আমার 50টা থাল, কি আমার 100টা জগ, আমার 100টা গ্লাস এগুলো লাগবে, তো অটোমেটিক কিন্তু সন্ধ্যার দিকে বলি আসতো, সকালবেলা কিন্তু এই জিনিসগুলো পারে অটোমেটিক উঠে থাকতো। এই জিনিসগুলা বিষয় হচ্ছে কিসের, আমার বাপদাদারা কিংবা এলাকারবাসীর মুখ থেকে আমরা শুনেছি যে এগুলা পিতলের আর কি, আমরা শুনেছি। তো এরকম অলৌকিক কারবার হয়তো আবার দেখা যাচ্ছে সেই জায়গায় বলে একটা আমার জানা মতে সেই জায়গায় তো দরবেশ এই কাজগুলা যে করতো মূলতভাবে একটা দরবেশ থাকতো। সেই দরবেশ জানি না কতদিন তার কি অবস্থা এখন, কিন্তু সেই হঠাৎ করে হলো কি এখন বর্তমান যে পরিবেশটা আছে ওই পাশ দিয়ে সব কিছু মিলি এই জায়গায় কিন্তু মানুষজন আর চলাচল করে না। তো এরকম সুবিধা ক্ষেত্রে মানুষ পাওয়ার ক্ষেত্রে যে কোনোভাবে যে কোনো একজন বেইমানি করে, যে 50টা কি 100টা জিনিসপাতি লাগতো সে নিয়ে আসি নিজের বাড়িতে রাখে, সেই জিনিসগুলো আর ফেরত দেয় না। তো সেইখান থেকে কিন্তু সেই জায়গার রহমত কিন্তু আপনারা আমরা হারাইছি কিংবা এলাকাবাসী সবাই কিন্তু হারাইছে। তো বিষয় হচ্ছে সেই জায়গাতে কিন্তু পুকুর ছিল, সেটা কিন্তু অটোমেটিক অনেক অলৌকিক কারবার হলো, মানুষের মাঝে কিছুদিন জ্বালানোর পরে অনেক বিস্তারিত টাকার ডেকসি হেন তেন অনেক বিষয়লি আলোচনা মানুষের ডিস্টার্ব করার পরে সেই পুকুরটা কিন্তু আপনার মোটামুটি আস্তে 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 কিন্তু ভরাট হয়ে যায়, বুঝে যায়, তো অস্তিত্ব থাকে না। তো এই বিষয়টা নিয়ে আমার মনে কৌতূহল জাগলো যে এই জায়গাতে যেহেতু আমরা এরকম কাজ করি, তো আসলে এই জায়গার বিষয়টা আমি যখন মুখে এরকম শুনলাম আমি প্রথম বিশ্বাস করতে পারলাম না। তো বিষয় হচ্ছে না বিশ্বাস করে আজকে মনের ভেতর কৌতূহল জাগলো যে বিষয় হচ্ছে আমি এই জায়গার বিষয়টা একটু হলেও আমি নিজেও জানবো, আমার দর্শকদেরকেও জানানোর চেষ্টা করব। তো এই বিষয় হচ্ছে এরকম কারবার হয়, জানি না আজকে আমরা এখানে আসছি, জানি না আমাদের সাথে কি হবে। আর এই বিষয়টা আপনারা ভালোভাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন, গহীন জঙ্গল কিন্তু। তো এই জায়গায় কিন্তু মানুষ বর্তমানে আর চলাচল করে না, সেই দিনের পর থেকে আর কেউ আসে না। তো দর্শক সবাই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে কি হয় না হয় সবাই শুরু থেকে শেষ পরিমাণ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। জামাল খালু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক। আপনি আবার কথাবার্তা শুনি ভয় পাওয়া গেছেন? একটু ভয় লাগতেছে বাপুরে। আচ্ছা, এটা ক্যামেরায় ধরা মনে হয় আমার পক্ষে কিংবা আজ ভাইয়ের পক্ষে সম্ভব নয়। এটা কিন্তু একটা না মোটামুটি কত জমি আর কত কিছু لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين الله أكبر الله أكبر لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين الله أكبر আমরা বুঝতে পারতেছি না কে আজ কিছুদিন ধরে আমরা দর্শকদের কথা বলি শেষ করতে পারতেছি না। ইমরান ভাই, আমি দর্শককে একটা জিনিস দেখাইতে যাচ্ছিলাম
সেটা কিন্তু তার আগেই ভাই 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 লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু কিছুই বলার নাই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার কিছুই বলার নাই কিন্তু ভাই অটোমেটিক আক্রমণ। আমরা কোন দিক যাবো? ভয়ানক বাস বাগান। আসলে আমরা কোন দিক বাইরে হবো, কোন দিক যাবো? তবে ইমরান ভাই একটা জিনিস দেখেন, আমরা যেদিকে যাচ্ছি আমাদেরকে মনে হচ্ছে খুব স্বাগতভাবে ডেকে নেওয়া হচ্ছে। দেখেন মনে হচ্ছে অনেকটা গেট আকারে সাজানো ভাই এইটা বাঁশ বাগানগুলো এতটাই আসলে আজকে কিন্তু আমাদের ইমরান, হ্যাঁ প্রথমে যদি এরকম ইয়ে হয় তাহলে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা কিন্তু আমাদের আসলে আমরা কোথা থেকে কোথায় আসলাম ভাই হাত ভাই বুঝতে পারতেছি না ইমরান ভাই। করো কিন্তু ডাকা লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই আমাদের কিন্তু দিক ঘোরানোর চিন্তা করতে হবে। আসলে এটা কিন্তু আমাদের দিক হারায় দেওয়ার চেষ্টা করতে ইয়ে করেন ইমরান ভাই, আপনি জামাল ভাইকে একটু সঙ্গে রাখেন। কোন দিক থেকে যে এরকম সাউন্ড আসতেছে আসলে আমরা সাউন্ডটাও ঠিকঠাক বুঝতে পারতেছি না যে আমাদের কোন দিক থেকে আসতেছে। আমরা আমাদের কোন দিক দিয়ে এখন যাওয়া, আমরা বাইর হবো কোন আল্লাহু আকবার বসতেছি না খালি। ইমরান ভাই লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমাদের কিন্তু দিক ঘোরানো। এই জায়গায় যতটুকু আমরা জানি আসলে এখানে বাঁশ বাগান শুধু বাঁশ বাগান, চলাচলের মতো কোনো রকম ভাই আমার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন দিক যাবো? আমরা আসলে ইমরান ভাই আমার মনে হচ্ছে যে আমরা যেদিকে যাচ্ছি ভাই মাথা খালি বাঁশ বাগান আর বাঁশ বাগান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে কোন দিক থেকে কোন দিক যাব? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ। ইমরান ভাই কোথায় আপনারা? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ। একটা নিরাপদ স্থান কিন্তু পাইছিলাম আগে ভাই। আমরা যতটুকু শুনেছি, আমরা যতটুকু জানিছি, যতটুকু শুনছি যে এই জায়গায় কিন্তু মায়াবী কিছু বসবাস করে ভাই। ইমরান ভাই ভাই আপনি কি খুব খারাপ লাগতেছে? প্রচুর কষ্ট হচ্ছে ভাই। ভাই আপনার উপরে কোনো প্রথমে ভাই আমার গা ছাড়তে একদম ভাই আপনি কিন্তু ভেঙে পড়লে হবে না ভাই। আপনি ভেঙে পড়লে কিন্তু দর্শকদের আমরা কিছুই দেখাতে পারবো না। আল্লাহু আমরা আকবার। যতই বিপদে পড়ি আপনি ঠিক থাকেন ভাই। যত আজকের দিন কাট যায় কি আপনি একটু কষ্ট করেন দাদা। প্রথমেই যদি এত আক্রমণ হয় জানি না আর কিছু কোন দিকে যাবো? দেখাতে পারবো কিনা। আল্লাহু আকবার। এদিকে আস এদিকে আস যাই হোক আল্লাহ ইমরান ভাই এই সরু চিপা দিয়ে কি আমরা ঢুকতে পারতেছি? হ্যাঁ একটু এদিক দিয়ে বাইর হয়ে যদি দেখেন, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। যেমন খালুক আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভয় পাইলেও ভয় যতই করুক মনে সাহস রাখতেন। ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি এমন কোনো ভাই 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 এবার কিন্তু দেখা গেছে ভাই ভাই আল্লাহ আকবার দেখা গেছে ভয় খালুক দর্শক জানি না আপনাদেরকে আমি দেখাতে পারবো কিনা। আল্লাহ আকবার এই দেখেন গাছ এই দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ভাই ওদিক যান না আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই ওদের সামনে ভাই আচ্ছা ভাই আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু জুম করি। আপনি ওদিক যান না রে দর্শকদের- ভাই আপনাকে আমি মানা করতেছিলাম ফাঁকি থেকে আপনি আপনি একটু টসটা ধরেন, আমি একটু দর্শকের দেখাবো জুম করে। এখন কিন্তু আক্রমণ ভাই আল্লাহু যেকোনো মুহূর্তে আকবার। হতে আল্লাহ পারে। আকবার আল্লাহ আকবার আল্লাহু দর্শক আকবার। এই দেখেন, দেখতে পারতেছেন। আল্লাহু আকবার, সাদা কিন্তু আল্লাহু আকবার ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী ভাই। কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার লা ইলাহা। আমার কিন্তু কঠিন ভয় আচ্ছা করছে কথা হচ্ছে আমরা ওনাকে ভোলাইতে আমরা একটু দিক চেঞ্জ করে নিব যাতে আমাদের সাথে খারাপ কিছু না ঘটে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর দেখা যায় নাকি আল্লাহু আকবার। ইমরান ভাই ভাই কোথায় আসলাম এটা? ভাই ভাই আল্লাহু আকবার। আমাদের লা দিক ইলাহা ভুলানোর কিন্তু ইল্লাল্লাহু বারবার চেষ্টা করতেছে হাত ভাই আমরা কিন্তু এইপার দিয়ে ইমরান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আসলে আমরা আল্লাহ আকবার কোথায় থেকে যে কোথায় যাচ্ছি জানি না। আর যে কোনো মুহূর্তে কিন্তু এই আমরা ঘন আক্রমণ জঙ্গলে খালি না আল্লাহ আচ্ছা যাই হোক ইমরান ভাই, আমার অনেকটাই এমনি কষ্ট হচ্ছে, আপনারা আমাকে একটু সঙ্গেই রাখবেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই ওদের কিন্তু একটা গর্ত আছে। ইমরান ভাই, সম্ভবত আমরা যে পুকুরের আলোচনা করছি হয়তো আমরা দেখেন দৌড়াতে দৌড়াতে ঠিক সেইখানটাতে চলে আসছি দর্শক। ভাই থাকা যাবে না কিন্তু। এই যে অনেকটাই পাড়ের মধ্যে আমরা আছি, কিন্তু গর্তটা ভাই জমতে জমতে এখন প্রায় নিঃশেষের দিকে। যাই হোক ইমরান ভাই, আমরা গর্তের দিকে আগাবো না, পুকুরের দিকে যাব না, আর ভাই আমরা একটু সাইড থেকে দেখাবো। হ্যাঁ বিষয় বলেন। হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই জায়গাতে, যে জায়গাতে আল্লাহু আকবার। ভাই ডাকতেছে কিন্তু আল্লাহু ভাই। আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই এই পুকুরে এই পার হয়ে চলে যাও ভাই। আল্লাহু আকবার। ইমরান ভাই, পুকুরে নামা ঠিক হবে না, আমরা পার দিয়ে যাবো, আমরা পার দিয়ে যাবো। ইমরান ভাই, এখন কিন্তু কান্দার আওয়াজ আসতেছে ভাই। দেখেন আসলে আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে আমরা কিছুই আমরা বুঝতেছি সেটা না। বুঝতেছি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার কিন্তু দেখো সন্ধ্যা আবার কিন্তু দেখেন 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 ইমরান ভাই, এখনো কিন্তু সেই জায়গা থেকে আমরা বের হতে পারি নাই। আমরা যেদিক থেকে আল্লাহু আকবার ঢুকছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই জায়গাটা আমরা ম্যাপ করতে হবে। আমরা কোন দিক দিয়ে ঢুকছিলাম, আমরা কিন্তু এই জায়গার তার ত্রিসীমানায় কিন্তু ঢুকতে পারি নাই। আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দর্শক দেখতে পারতেছেন কিনা? দেখেন দর্শক, দেখেন আমাদের সাথে কি ধরনের চক্রান্তগুলো চলতেছে। দেখেন আমাদেরকে ডাকতেছে কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওদিকে আর যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাইরে, এত ঘন জঙ্গলের মধ্যে কোন দিক দিয়ে কোথায় যাব বুঝতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও যতই ডিস্টার্ব করুক হোক, আপনারা কোনোরকম কোনো ওর ডাকে ক্যাম্বা আস্তে ইমরান ভাই, আস্তে 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 আস্তে। ইমরান পিছন 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 পিছনে পিছন। এই দেখেন, এটা কি? এটা কিন্তু আমি প্রথমে দেখতে পারছিলাম না, দাঁড়ান হঠাৎ করে দেখি এখানে। আমি কিন্তু খেয়াল করিনি। দেখেন, আমি কিন্তু- এটা যে হিন্দুদের বাগান তার প্রমাণ। ভাই এখানে মনে হয় এটা কি? এটাতে ওনারা পূজা টুজা করে হয়তোবা। এটা কি যাই হোক, আসলে? আপনার টর্চটা বন্ধ করেন, আমি দর্শককে আর একটু ভালো করে দেখাই। এই দেখেন দর্শক, দেখতে পারতেছেন এই জায়গাটা হঠাৎ এই করে দেখেন। কেমন যেন। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমরা কোন দিক যাবো ভাই? মনে হয় আমরা কোন দিক যাবো? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আল্লাহু আকবার। এই জায়গায় যাওয়া যাবে না ভাই, এই জায়গাটা হয়তো বা কোনো আল্লাহু কিছু আকবার। করতো আর কি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জামাল ভাই, আপনি একটু সামনে থাকবেন। আমাদের দিক যেন না হারায়, আমাদের দিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী দেখেন দর্শকদের তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমাদের সাথে যে কি ঘটতেছে জানি না। অন্য কোনো গাছ দেখেন স্টপ। গাছটা লড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আসলে সব গাছ শুনশান। আমরা যেদিকে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই আমি কিন্তু অটোমেটিক ভাই ভয় করছি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু। এই দেখেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাস্তব কিন্তু আপনাদেরকে বলতেছি ভাই, আমি কিন্তু দেখছি ভাই। আমি হঠাৎ করে আমার জানার মধ্যে কি ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের চারটে থেকে ঘেরায় নিতে দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরাটা বাগান এই জায়গায় শুনশান। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাই, আমার ভয় লাগতেছে ভাই। আপনি আপনি টর্চটা আগান, টর্চটা মারেন, সামনে টর্চটা মারেন, দর্শক একটু দেখাই। সামনে সামনে দর্শক আল্লাহু আকবার। টর্চের পাশে দেখতে পারতেছেন কিনা জানি না। এই দেখেন আল্লাহু আকবার, এই যে টর্চের কিন্তু সাদা লাইটের পাশাপাশি যে পাঞ্জাবি পরে কিন্তু চোখে পরে হয়তো বা কোনো ইয়া কি বুঝাইতে চাচ্ছে আমরা আপনাদের এখানে আসি যদি কোনো ডিস্টার্ব করি, আমরা যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করি, আল্লাহর রস্তে ইমরান ভাই, আমাদের কোনো ক্ষতি করবেন না ইমরান ভাই দেখেন, আমরা যখন ভাই। এই গাছটার কথা অবস্থা কি ভাই? শুনছিলাম যে সেই গাছটার কথাই কিন্তু বারবার এই জমির মালিক বলতেছিল যে এই গাছটা জীবিত, কিন্তু যখনই কেউ এখানে আসে ঠিক এই মুহূর্তে এই গাছটা মরা, মাথা ঝুলতে থাকে। জানি না এই গাছের আসলে রহস্যটা কি। এই গাছ সম্পর্কে আমাদের খুব একটা তেমন ভালো ধারণা নেই। যাই হোক, আমরা এই গাছের কথা যত শুনতেছি প্লাস নাই কিন্তু দেখার পরে কোথাও কোনো আর শব্দ দেখার নাই। পরে একদম নিস্তব্ধ হয়ে গেছে। আসলে কি বোঝাতে চাচ্ছে? বুঝতে পারতেছি। নিস্তব্ধ কিন্তু আপনার খারাপ লক্ষণ। তবে দর্শক দেখতে পারতেছেন আমরা যেদিকে যাচ্ছি যেদিকে আমাদেরকে সাদর সম্ভাষণে, মানে আপনার বিয়ে বাড়িতে যেভাবে দাওয়াত দিয়ে নেওয়া হয় না, গেটের মাধ্যমে দেখেন আমরা এই ধরনের একটা বাঁশবাগানের মধ্যে আছি। আমরা যেদিকে যাচ্ছি, যেদিকে ফোকাস করতেছি, দেখেন আপনারা দেখতে পারতেছেন যে সম্পূর্ণ গেটের মতো দেখাচ্ছে। আমাদেরকে এত সুন্দরভাবে আকৃষ্ট করতেছে যে আমাদের চাইতেই হবে। আর আমাদের অনুসন্ধান কখনো থেমে থাকে না, আপনারা জানেন। তাই আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে সব কিছু দেখানোর। তো আমাদের সাথে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের ইমরান ভাই আছে, আমাদের উস্তাদজির হলো শিষ্য, তাই আমরা কোনো সময় পিছু পা হই না। যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু দেখাতে পারবো। তো অবশ্যই ইমরান ভাই, আল্লাহু আকবার, দেখেন অলৌকিকভাবে সেই পুকুরটা আবার দাপতেছে। দেখেন দর্শক, আল্লাহু আকবার। দর্শক, আমার তো শরীর অনেকটা কাঁপতেছে দর্শক, আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে আমার মনোবলটা কি অবস্থায় আছে, এখন আমি কি পরিবেশে আছি। দেখেন যা বলা হয়েছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আংশিক যে কোনো মুহূর্তে পুকুর হয়ে যাবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারে না আল্লাহু যাওয়াটাই আকবার, ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাই হোক, আমরা আঘাত পাবো না, আহত হব না, অবশ্যই সবাই সেভ নিয়ে কাজ করব, এমন কিছু করব না। আল্লাহু আকবার ভাই, আর আমাদের কিন্তু যে গাছটার কথা বলেছিল ভাই, আমরা সেই গাছ পেয়ে গেছি ভাই। আল্লাহু আকবার। আসলে ইমরান ভাই, আমি বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ ভাই, ভাই আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কিন্তু বিপদ, তারপরেও কিন্তু আল্লাহর রহমতে আমার এই গাছটাকে মিলে যাবে, আমরা ভাবতে পারিনি। আমি ইমরান ভাই, টসটা যদি আমাকে একটু হেল্প করতেন, আমি গাছটা একটু দেখাইতাম যে কত বিশাল গাছ। দর্শক, এমন সময় দেখো আর ইমরান ভাই, হেগলা কিন্তু আমাদেরকে যে গাছগুলা বাধা দিচ্ছে, হেগলা কিন্তু অনেক সময় আমাদের সাথে পাতাদের না ছিঁড়ে, গাছের পাতা এগুলা লতাদের না ছিঁড়ে। ছায়া হয়ে আছে আমাদের সঙ্গে। দর্শক দেখেন, আমি আমার লাইট দ্বারা দেখাইতে পারতেছি না, টর্চ দ্বারা দেখেন আমরা তাও গাছের সম্পূর্ণ অংশ বিশেষ আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদেরকে সবকিছু দেখানোর। ভাই এই গাছটা আমার এক ফাঁকে ভাই ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত পাগলামি করুক জামাল ভাই, আপনি আমার লাইটটা ধরেন তো একটু, আপনি আমারটা ধরেন তো একটু। ইমরান ভাই, টর্চটা আমাকে দেন। আমি আজকে একটা রিস্ক নিবই, এটাই হচ্ছে বড় কথা। আমরা এত রিস্ক নিতে পারলে দর্শককে এই গাছটাও আমরা সম্পূর্ণ দেখাতে পারবো। দর্শক, এই যে গাছের গোড়া, আমি অনেক দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকেন আসলে গাছটা কি পরিমাণ লম্বা। দেখতে পারতেছেন, এই যে আমার টস উঠতেছে, দেখেন। আল্লাহু আকবার, এখান থেকে দেখেন 3টা শাখা হয়ে গেছে, এই যে পর্যায়ক্রমে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক দেখতে পারতেছেন কিনা, এই গাছের ডালটা অনেকটা স্বর্ণের মতো ঝকঝক করতেছে। জানি না লাইট মাধ্যমে আপনাদেরকে কতটুকু আমি দেখাইতে পারতেছি। দর্শক, এই যে দেখেন,
লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইমরান ভাই বাঁচান আপনি আমাকে, আমি কিন্তু এই গাছের মায়ায় পড়ে গেছি ইমরান ভাই। ভাই আল্লাহু আকবার। ভাই ভাই আগাবেন না ভাই এই গাছটা আমাকে ধরতেই হবে ভাই। যে কোনো ভাবে হোক মায়া ভাই, করে ফেলা এই জিনিসটাই দেখেন এই গাছটা আমাকে ডাকতেছে কিন্তু। ভাই আল্লাহু ভাই, আকবার। আপনি এই গাছের লা গোড়ায় না ইলাহা থাকলে ইল্লাল্লাহু আপনি সুবহানাকা ফাঁকে ইন্নী যান। কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু ভাই, আকবার। এদিকে আসুন, ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়া করে এদিকে আসুন ভাই, আমি যা করি আমার কথা মানেন আল্লাহু ভাই। আকবার। আমার কথা মানেন ভাই। আমাকে একটু সাইড দেন না ভাই, আমি গাছটা ভালো মতো দেখাই না। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক এই দেখেন, আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাইছি বারবার দেখেন, আমরা যেখান থেকে ইমরান ভাই দ্বিতীয় রাস্তা, ইমরান ভাই দ্বিতীয় রাস্তা দেখেন, এই দেখেন আমাদেরকে উপর দিয়ে ডাকতেছে। দেখেন আপনি বুঝতে পারতেছেন, এই দেখেন আমাদেরকে ডাকতেছে। দেখেন আপনি দেখেন ইমরান ভাই, ক্যামেরায় দেখেন, আপনি আল্লাহু বুঝতে আকবার। পারবেন। আমার কিন্তু জামা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কেমন লা ইলাহা করা ধরছে কিন্তু। আল্লাহু আর আকবার। ইমরান ভাই আল্লাহু আকবার ভাই। যতটুক বলছিল এই আমি আচ্ছা, বারবার বলছি গাছের আমরা গোড়ায় যাও না, গাছ আমরা 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 আগেই ধৈর্য হারা হয়ে যাব না। এই 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 জমির মালিক কিন্তু একটা কথা বলছিল যে এই গাছের মধ্যে বসবাস করে, ঠিক আছে? ভাই তো আপনার বারবার বললাম যে ভাই এখানে আল্লাহু ফাঁকে যান, আকবার, ফাঁকে আল্লাহু যান, আকবার। ফাঁকে যান। আমার কথা না শুনে আপনি আরো দেখানোর চেষ্টা করলেন ভাই। সব সময় সব রকম রিস্ক নেওয়া লাগে ভাই। আজ টিম ম্যানেজারও কম। আল্লাহু কি আকবার। করবো আমি তো যাই হোক দর্শক, যদিও আমাদের টিম মেম্বার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই জামাল ভাই কই? জামাল ভাই কই? ওই দেখেন জামাল ভাই কই? দেখা যাচ্ছে না কিন্তু, ইমরান ভাই দেখা যাচ্ছে না। কিন্তু ভাই আপনি ওই সাইডে যান, ওই সাইডে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই আচ্ছা সাইডে, আমি এই সাইডে আর ভাই জান আগান। দেখুন তো, আরে আমার এই বিপদটা যে কোনো বলতে পারি দেখেন এগুলা আসলে আমাদের নানানভাবে জুতা কিন্তু শিনানিল্লাহ আমাদেরকে কি ধরনের যে সমস্যার মধ্যে রাখতে যাচ্ছে। যেমন বিশাল গাছ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আমরা এখানে আসছি এই এই জায়গাটা জামাল ভাই, পরিদর্শন জামাল করতে। ভাই আপনি আপনি পাগলামি করতেছেন কেন? এদিক চলে আসেন। তারা ওর উপরে আসর করছে, আপনি বোঝেন না? বললাম না লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা আমি বললাম না যে ও- জালিমিন। আল্লাহু আকবার, আপনি বুঝ দাঁড়ান, ওর সাথে ও ইলাহা কিন্তু আর আমাদের জামাল খালু নাই। আল্লাহু দেখেন, আকবার। চোখ মুখ কেমন জানি উল্টে যাচ্ছে ভাই। ভাই চোখ মুখ উল্টে আপনি যাচ্ছে লাইটটা বন্ধ করেন, দেখে আমি দর্শককে একটু ভালো দেখাইতে পারি কিনা। ভাই। আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার। লা এই জায়গায় আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। ইলাহা জালিমিন। হ্যাঁ আল্লাহু আকবার। আমরা কিন্তু কোনো ক্ষতি করতে আসি নাই আপনার। আপনি দয়া করি, আপনি দয়া করি আক্রমণ করবেন না। আপনাকে আমি সম্মানের সহিত বলতেছি, কারণ আমি যতটুকু জানি আপনাদের এখানে কোনো খারাপ কোনো আল্লাহু আকবার। জিনকে আমরা কোনো খারাপ উপসর্গ বসবাস করে না, আমি যতটুকু জানি। আমি কিন্তু জানি আসছি ইমরান ভাই আপনাকে। গাছ ঠিক আছে তো আমাদের একটু বলেন যে বিষয় হচ্ছে আমাদের টিম ম্যানেজার পুরো আপনি সরাসরি কেন আক্রমণ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতটুকু সম্ভব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ফাঁকে থেকে, ভাই ফাঁকে থেকে, ভাই ফাঁকে থেকে এর সাথে ঠান্ডা মাথায় কথা বলা লাগবে। হাত ভাই ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। ইমরান ভাই আপনি একটু আমার পাশে আসেন, একটু আমার পাশে আসেন। ইমরান ভাই আপনি ওইদিকে ফোকাস না, একটু আমার পাশে আসেন। সেটা হচ্ছে আমিও ভোলাইতে থাকবো নাকি? আপনি না, না, না। যদি কোনো কিছু করতে আপনি পারেন। একদম শুধু ক্যামেরা ধরে থাকেন। আমার আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমি গুরুজিকে স্মরণ করব, স্মরণ করে একে এখান থেকে লিয়ে দেওয়া লাগবে। তাছাড়া যে কোনো মুহূর্তে কাছে কিন্তু উঠাই যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু গাছে উঠাই নিয়ে গেলে এরা যতটুকু সম্ভব জানি যে গাছটা আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। লা ইলাহা দয়া করে ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আমাদের জালিমিন। কোনো আল্লাহু আক্রমণ আকবার। করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। আল্লাহু আকবার। আপনার কোনো ক্ষয়ক্ষতি আমরা করব না। আপনার কোনো ক্ষয়ক্ষতি আমরা করতে আসি নাই। আপনি দয়া করে ঠান্ডা হন। ইমরান ভাই আপনি তাড়াতাড়ি গুরুদেরকে একটু স্মরণ করেন, তাড়াতাড়ি ভাই, আর খুব বিশেষ করে তাড়াতাড়ি। আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাদের এই যে শরীরে আপনি আসর করছেন, এই শরীরটা আপনি রেখে যাবেন। কিংবা একে কোনো শাস্তি এবং এমনকি বড় ধরনের কোনো শাস্তি কিংবা কোনো প্রতিবন্ধী কোনো কিছুই করবেন না। আপনার কাছে আমার অনুরোধ,
আপনি আমার অনুরোধ যদি আপনি শোনেন তাহলে আপনার জন্যই ভালো। আপনাকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনাকে আমি অনুরোধ করতেছি। হ্যাঁ কি করতে হবে তোরে? হ্যাঁ আপনি এই শরীরটা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ আমি করেন, কিন্তু একবার ধরলে কিন্তু মারি যাবো। এই শরীরটা ত্যাগ করেন। আপনাকে দয়া করে বলতেছি, আমি চাচ্ছি না আপনার সাথে খারাপ আচরণ করতে। আল্লাহু আকবার আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু আমরা যা শুনছি, আপনি কেন আপনার এই গাছে তো আমরা কোনো ক্ষয়ক্ষতি হাতও দেইনি, তাহলে আপনি কেন আমাদের শরীরে আমার টিম ম্যানেজার একজনের আক্রমণ করলেন? আমার ভালো, আমার ভালো, আমার এই সীমানার ভিতরে উঠে পা দিছি। আমার সীমানার ভিতরে পা দিল কে? আচ্ছা, পা দেওয়ার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি। আমরা যে ভুলটা করছি সেই ভুলের জন্য ক্ষমা চাই নিচ্ছি। আপনি দয়া করে যদি ওর শরীরটা ত্যাগ করতেন, ওকে ছাড়িয়ে দেন। না না, আমার কথা শোনেন, ওকে এমন কিছু করবেন না যে তার সারা জীবন যেন ওর এমন একটা বড় ধরনের কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ সারা জীবন আমার সীমানার একটা এরিয়া আছে, এরিয়ার ভিতর পা দিল কেন? আচ্ছা, আপনার সীমানা এরিয়া, আপনি হ্যাঁ একে আজকের মতো যে কোনোভাবে আপনি ক্ষমা করি আপনার শরীরটা ত্যাগ করেন। হ্যাঁ আর যদি আপনি না করেন আমি কিন্তু করতে বাধ্য হবো, আপনাকে জ্বালা যন্ত্রণা করতে কিন্তু আমি বাধ্য হব। না, আমার সীমানার ভিতরে তুই আসিস না, আমি যেতে পাইছি তাকেই যথেষ্ট। আপনার শরীর ত্যাগ করেন। না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির হ্যাঁ রাহমানির রাহিম। এই সীমানার ভিতরে না, আউযু বিল্লাহ। সীমানার বার তোরে কইছি না। আসলে দর্শক, একটা কথা, সেটা হচ্ছে আমরা এই বিষয়টা পরিদর্শন করতে আসছিলাম। সব জানি আমি কি চার পারি না পারি। বিষয়টা দেখাবো? আপনি দয়া করে ঠান্ডা হন। আপনার সাথে আমি চাচ্ছি না খারাপ আচরণ করতে, হ্যাঁ আমি চাচ্ছি না যে আপনাকে বন্দি করে নিয়ে যেতে। তো দর্শক, আমরা কিন্তু আসছিলাম জায়গাটা শুধু দেখেন, তার পাগলামো দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমরা কিন্তু আসছিলাম জায়গাটা পরিদর্শন করতে। আমরা কিন্তু এই জায়গার বিষয়ে সব কিছু জানি, যে তাদের আমরা ভাবতেও পারিনি যে গাছটার সন্ধান আজকে পাওয়া যাব। আর এরকমভাবে হয়তোবা তার সে গাছের যে সীমানা, যে গাছটা যে পহারা দেয়, সে আমার শরীর, জামাল খালু শরীরে কিন্তু অটোমেটিক আক্রমণ করছে। আমরা জড়াইতে চাইছিলাম না দর্শক। আপনাদের কাছে আমরা অতি দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। সেটা হচ্ছে, এই বিষয়টা যখন আমি জড়াবো তখন শুধু আমি জানতেছি যে এই বিষয়টা নিয়ে কত দূর হবি, কত কি হবি। যদি আমার কপাল ভালো থাকে তাহলে হয়তোবা আমি সামনের দিনে আগাইতে পারবো, আর যদি কপাল খারাপ থাকে তাহলে হয়তোবা আপনাদেরকে হয়তোবা ভিডিও দেওয়া যাবে না, ভিডিও আমরা দিতে পারবো না। তো এতটুকুই বলি, এই বিষয়টা নিয়ে আমরা জড়াতে চাইছিলাম না, কিন্তু এই বিষয়টা আমার কাছে অটোমেটিক জড়িত হয়ে গেল। কিন্তু একে যদি এখন শাস্তি দিয়ে কিন্তু তারপরে শরীর ত্যাগ করলে কিন্তু অটোমেটিক আমাদেরকে এই বিষয়টা নিয়ে যতক্ষণ না সমাধান দিব ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম কোনো মনের থেকে শান্তি পাবো না, মেন কথা হচ্ছে এটা। যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে ক্ষতি হতে পারে এত কিন্তু। কথা কই তো শুনতে আর যদি তাদের সাথে আপোষ কিংবা কোনো সমাধানের লক্ষ্যে আনতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আপনাদের ভিডিও দিতে পারবো। তো আমার কাজ আমি শুরু করছি ইনশাল্লাহ। এই বিষয়টা আমি জড়িত হইতে চাইছিলাম না, তারপরেও জড়াই গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তোর নকশা ভালো হচ্ছে না। আপনার টর্চটা বন্ধ করেন, একটু টর্চটা বন্ধ করেন। সব বুঝি, সব বুঝি, তোরা এটা একটা ক্ষতি করতে আমার। হ্যাঁ দেখছো দেখছো গাছ দেখ, এক দেখ, আমি যদি একটা পাতা ছুরি মারি তো পুড়ি যাবো একবারে। হ্যাঁ হ্যাঁ দেখছিব না তো, একবারে তো পোপলা দেয়।
নইলে কিন্তু একটা সম্মানি দেবো একটা لا إله إلا الله سبحانه من الظالمين الله أكبر الله أكبر لا إله إلا الله আবার সীমানায় থাকে থাকে সীমানা বাইরে যাস আকবার ছাড়ছে মনে হয় ইমরান ভাই একটু দেখেন দেখেন চালু করে দেখেন আচ্ছা কথা হচ্ছে আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি অবশ্যই আপনি টসটা জ্বালান আমি একটু আপনাকে সহযোগিতা করি 40 সেকেন্ড সময় পাবেন কিন্তু ভাই এখান থেকে বাইর করলেন ভাই বসান যাই হোক দর্শক দেখতে পারতেছেন আমরা ওখান থেকে বের হয়ে আসছি যাই হোক দেখেন তাড়াতাড়ি চেষ্টা করেন তাড়াতাড়ি ঠিক আছেন আপনি জামাল ভাই ঠিক আছেন অটোমেটিক কি হয়েছিল আমার ইমরান ভাই পরে বলতেছি আসেন ভাই এদিকে বাড়েন চলো আমাদের পথ আমাদের অবশ্যই আগাতে হবে আসেন আল্লাহু আকবার আরে আসেন তো পরে বলবো ধরেন আপনি একটু হেল্প করেন ধরেন আল্লাহু আকবার আমাদেরকে অবশ্যই বাইরে হতে হবে ইমরান ভাই রাস্তা ভুল করতেছি আমরা ইমরান ভাই অবশ্যই আসেন চালু আমার মনে হয় এদিক দিয়ে আসছিলাম যাই হোক এই রাস্তায় মানে যেদিক যাচ্ছি সেদিকে মনে হচ্ছে এদিকেই আসছিলাম আল্লাহু আকবার রাস্তা পাইছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক আমরা লোকালয়ের মধ্যে চলে আসছি আমাদের তবে আজকে আমার একটাই কৌতূহল ইমরান ভাই এখন আর আসতে পারবেন আমার যে কৌতূহলটা সেটা হচ্ছে দেখেন আপনি একটু যদি স্ক্রিনে তাকান বুঝতে পারবেন দেখেন আমাদেরকে গেট দ্বারা যেদিকে আমরা ধরতেছি ওইদিকে আমাদেরকে ডাকতেছে দেখেন আল্লাহু আকবার ভাই মানে প্রতিটা লোক আমাদের জন্য এক একটা গেট আর এই গেটের কারণে আমরা দিক হারিয়ে ফেলছিলাম আসলে দর্শক আল্লাহু আকবার। সামান্য দুটো কথা বলি আমরা আজকে ভিডিও আমরা কিন্তু সবাই ভাই, আজকে ক্লান্ত আমি- সবাই কিন্তু আমি আর পারতেছি না আপনি তাড়াতাড়ি শেষ বলেন দর্শকের উদ্দেশ্যে যা বলা তাড়াতাড়ি বলেন আমি আর পারতেছি না ভাই এখন কিছু বলতে পারতেছি না আল্লাহু আকবার যা হচ্ছে দর্শক আমরা যে জায়গায় আসছিলাম যা শুনে আসছিলাম আমরা ভাবছিলাম যে জায়গাটা অনেক ভালো হয়তো বা জায়গাটা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না কিন্তু আসলে দেখেন যা আমরা অনুমতি নিয়ে কিন্তু এখানে আসতে পারি নাই আমরা এইটাই সর্বোচ্চ বড় ভুল করছি তো সেই ভুলের খেসারত এখন কতদিন দিতে হবে আমি জানি না সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এই জায়গার সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে সহি সালামতে ইনশাআল্লাহ সমাধান দিতে পারে আর সমাধান না দিলে কিন্তু আমাদের ভয়াবহ বিপদ কিন্তু সামনে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম